ওই যে কিছুদিন একটা ভাইরাল হলো না, যে যে একটা মাদানি আছে পিচ্চি, ওর নাম কি, রফিক। ও বলছিল যে 18,000 ফোন আসছে ওর কাছে। এখন সত্য না মিথ্যা আল্লাহ তো ভালো জানে। কিন্তু আমরা তো 5 মাস প্রোগ্রাম, বাংলাদেশের শীতকালীন প্রোগ্রাম কয় মাস? অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি। এখন মার্চে এই থাকে, এই কি থাকে, রমাদান আসে। হ্যাঁ, এই রমাদানের পরে কয়েকটা হয়, মোটামুটি 6 মাস। তাহলে 6 মাসে কয় দিন হয়? হ্যাঁ, 180। আর প্রোগ্রামের জন্য ফোন আসে 500-600, কত আমার কাছে, মানে আমি ছোট মানুষ তো, অনেকের কাছে 5,000-6,000ও আসে। আমার কাছে কত আসে? 500-600 ফোন আসে। তো ওই বলদ বলছে আমি নাকি প্রোগ্রামের জন্য লাইভ করতে এসেছি। আমার ফেসবুক আইডি আছে, আমি ওগুলি চালাতেও জানি না। আমি যদি প্রোগ্রামের জন্য লাইভ আসতাম, ওই দিনে কেন আসলাম? আমার তো অনেক লাইভ থাকার কথা ছিল। আমি কিন্তু কোনো লাইভেও করি না, আমার কোনো মানে অ্যাক্টিভ না কিন্তু আমি সোশ্যাল মিডিয়ায়। আমার কেউ দেখতে পারবেন না যে আমি লাইভ করছি। আর তোমার বক্তা এরোপ্লেনে ওঠার সময় তো একটা পিক দিয়ে জানিয়ে দেয় যে হ্যাঁ, বুঝলেন কথা? ও দেখাতে যাচ্ছে যে ও উমরা করতে গেছে, উমরা। এই শোনো, হাসো না, হাসো না। এখন আকীদা মানাস ঠিক আছে, ঠিক আছে, কিন্তু এখন মানুষের ইখলাসটা একটু কমে গেছে। দেখো এই যে উমরা করতে এসেছি গো, হ্যাঁ, বুঝনি তুমি? ওর কাছে টাকা নাই, বন্যার্থ লোকদেরকে 2 কেজি গম নিয়ে গেছে দেওয়ার জন্য, আর ওই লাইভ করছে যে মানুষ একটু কমেন্ট করুক। বাপ রে বাপ, বুঝেননি কথা? কত কি দেখলাম এই 2 চোখে। আমি বক্তব্য দিই, ছোট মানুষ, 26-27 বছর বয়স, কিন্তু বক্তব্য দিই 12 বছর থেকে। কত বছর? হ্যাঁ, 12 বছর। এই 12 বছরে 2 চোখ দিয়ে যা দেখলাম, সব খালি হিংসা আর অহংকার। তবে কিছু মানুষ আছে আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। মানুষ আছে আলহামদুলিল্লাহ, আলেম ওলামা আছে যারা সম্মান করে, শ্রদ্ধা করে, দোয়া করে। এই হিংসা করে এক শ্রেণীর আছে, আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন। এতক্ষণে আমার ব্যাপারে বিভিন্ন আবেগী কথা বললাম, আপনারা মন খারাপ করলেন, তা না? আচ্ছা, তো যাক, আমি 10টা পর্যন্ত কথা বলবো না? একটু সময় দিয়ে দিবেন, সময়ের মূল্যায়ন করতে হবে আমাদের। আমি একটা বিষয় বলছিলাম, বক্তব্যের বিষয় কি মনে আছে কারো? ইসলাম কি? ইসলাম কি? আরে আমাদের কিছু ইউটিউবারদেরও সমস্যা আছে, বুঝলেন? আমরা 1.5 ঘন্টা 2 ঘন্টা বক্তব্য দেই, এই 5 মিনিটের একটা বক্তব্য কেটে ছেড়ে দেয়, এই ইউটিউব গরম করবে বলে। তখন জনগণও ভুল বুঝে। কিন্তু আমাদের 1-1.5 ঘন্টা বক্তব্য শুনলে মানুষ বুঝতে হবে। তবে আপনারা আবার মন খারাপ করেন না, ওদের ইউটিউব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মিডিয়ার মধ্যেও কল্যাণ দিয়েছেন। এখন আপনারা আছেন 1000 লোক, কিন্তু মিডিয়াতে 1 লক্ষ লোক দেখার সুযোগ পায়, আলহামদুলিল্লাহ, তাই না? এটা একটা সুন্দর না? তো হ্যাঁ, আপনাদেরকে বলবো অবশ্যই ভিডিও কাটবেন। আর এখন সবাই তো ব্যস্ত, 1-1.5 ঘন্টার বক্তব্য কেউ শুনতে চায় না, কিন্তু 10-15-20 মিনিট হলে শুনতে চাই। তো এমনভাবে কেটে দিবেন, এই জন্য ইউটিউবারদেরকে দক্ষ হতে হবে, যারা এই বক্তব্য কি করে কাটিং করে ছাড়ে না, মানে এমনভাবে ছাড়বেন যাতে মানুষ পরিপূর্ণভাবে বুঝতে পারে। আর এমন জায়গাতে কেটে ছেড়ে দেয়, ওই যে দেখছে সে আবার আফসোস করে, এরপরে কি হতো। হ্যাঁ, আমি নিজেও অনেক সময় এই গাড়িতে বসে শুনি, তো আমি নিজের বক্তব্য আমি নিজেই শুনি, কেননা বক্তব্য শুনে নিজের ভুল নিজে ধরা যায় যে কোথায় আমি ভুল বললাম। তো যাক, সবার জন্য দোয়া রাখার, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাকে সৎ ব্যক্তি হিসেবে বাঁচিয়ে রাখে, সৎ ব্যক্তি হিসেবে যেন মৃত্যু দান করে, সঠিক ঈমান নিয়ে যেন আমি কবরে যেতে পারি। আর সবার জন্য নসিহা, অহংকার করবেন না, হিংসা করবেন না, কারোর প্রতি বিদ্বেষ করবেন না, আর লোভ লালসা অন্তরে লালন করবেন না। যার অন্তরে অনুপরিমাণ অহংকার আছে সে কোথায় যাবে না? হাদিস জানা পর্যন্তই শেষ, কিন্তু অহংকার ঠিকই মেরে দেয়। আমি কেন ওকে সালাম দিব? ওর ডিগ্রি আমার চাইতে বেশি, ও আমাকে আগে সালাম দিবে। হ্যাঁ, যাক, অহংকার করবেন না। বলছিলাম ইউটিউবাররা অনেক পরিশ্রম করে না, কত দূর থেকে এসে আমাদের বক্তব্য নিয়ে যায়।
আবার উল্টা বোঝা, আমি সবার জন্যই দোয়া রাখি। আমি অন্তঃস্থল থেকে যারা কোরআন হাদিসের মাহফিলে কাজ করছেন, আল্লাহ সবাইকে কবুল করুন। যারা মাদ্রাসা করেছেন তাদের মাদ্রাসাকে আল্লাহ কবুল করুন। আমার এই যে সাইফি ভাই এখানে কোথায় গেল, ও একটা মাদ্রাসা করছে মনে হয়, হ্যাঁ ও মাদ্রাসা করছে উনি, আল্লাহ ওনার মাদ্রাসা, যত সালাফি মাদ্রাসা সব মাদ্রাসাকে আল্লাহ কবুল করুন। আমার একটা মাদ্রাসা আছে টাঙ্গাইল ঘাটাইলে, সালাফি মাদ্রাসা, ওর নুরানি আছে, হেফস আছে, 1 থেকে 6 পর্যন্ত আছে, সব দক্ষ আলেম ওলামা দ্বারা, টিচার দ্বারা ওখানে পড়ানো হয়। আপনারা দোয়া করবেন যে সালাফি মাদ্রাসাগুলি যেন আল্লাহ কি করে, কবুল করে, আমিন, আল্লাহুম্মা আমিন। বলছিলাম ইসলাম কি, তাই না? ইসলাম পরিচিতি, ইসলাম, ঈমান, তাওহীদ, আকীদা, কয়টা হলো? ইসলাম, ঈমান, তাওহীদ, আকীদা, ইবাদত, কয়টা হলো? 5টা। ইসলাম, ঈমান, আকীদা, তাওহীদ, ইবাদত, কয়টা হলো? 5টা। নাম 5টাই, কিন্তু বস্তু মূলত একটাই। নারী, মেয়ে, মহিলা, স্ত্রী, কয়টা হলো? নাম 4টা, বস্তু, বুঝেছেন কি? আচ্ছা, কিন্তু শাব্দিক অর্থের পরিবর্তন আছে। আকীদা মানে দৃঢ় বিশ্বাস, যেটা অন্তরে লালন করে, ধারণা করে। ঈমান মানে নিরাপদময়। আর একটা হলো ঈমান মানে স্বীকৃতি। তাওহীদ মানে একত্ব। এই যে শাব্দিক অর্থের কি আছে, পরিবর্তন আছে। ইসলাম মানে আত্মসমর্পণকারী, আত্মসমর্পণ করা। মুসলিম মানে আত্মসমর্পণকারী। ইসলাম মানে শান্তি। আর কি? ইবাদত, ইবাদত বললাম না? ইবাদত হচ্ছে দাসত্ব করা। ইবাদত কি? দাসত্ব করা। তো ঈমান না থাকলে দাসত্বের কোনো দাম আছে? দাসত্ব করছেন কিন্তু আকীদা ঠিক নাই, দাসত্বের দাম আছে? হ্যাঁ, তার মানে এগুলি অর্থের পরিবর্তন, কিন্তু পারিভাষিক এবং প্রয়োগিক ক্ষেত্রে একই। তো আমরা ইসলামটা কি, ঈমান কি, ইবাদত কি, সংক্ষেপে আমরা একটু জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। ইবাদত, ইসলাম, এক কথায় একটা সংজ্ঞা, সবাই মনে রাখবেন। মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পৃথিবীতে যা কিছু করবে সবকিছু আল্লাহর বিধান অনুযায়ী করবে, এর নাম হলো ইসলাম। এর নাম কি? আপনার এদিক ওদিক করছেন কিনা? আপনি বসেন, দাঁড়িয়ে থাকবেন না কেউ। এই যে আমার উস্তাদ যে আসছেন, খুব মিষ্টিভাষী, সুরালো বক্তা, হ্যাঁ, খুব সুন্দর আলোচনা করে। আর আমি তো আলোচনা করতে পারি না, বুঝেননি কথা? খুব সুর এবং সুমিষ্ট ভাষী। আমি তার নাতির বয়সের। চেনেন তো সবাই নাকি? হ্যাঁ, আসবেন, প্রাণ ভরেও আপনাদেরকে যে ওয়াজ মাহফিল না, ওয়াজ শোনাবেন ইনশাআল্লাহ। আমি কিছু একটু বক্তব্য দিচ্ছি, বক্তব্য আর ওয়াজ কিন্তু এক না। আমি কি দিচ্ছি? আমি কি বক্তব্য, আর উনি কি করবেন? ওয়াজ করবেন। তো যাক, ইবাদত, ইসলাম, ঈমান, তাওহীদ, আকীদা, এই 5টার সংজ্ঞা মনে রাখেন। কি? মানুষ মৃত্যু থেকে মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব ক্ষেত্রে একমাত্র আল্লাহর বিধান অনুযায়ী পরিচালিত হবে, এর নাম হলো ইসলাম। এর নাম কি? ইসলাম। মৃত্যু থেকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষ যা কিছু করবে কার বিধান অনুযায়ী করবে? এর নাম কি? ইসলাম। কিন্তু আপনি ইসলাম মানে কি বুঝেছেন জানেন? প্রচলিত এই মুসলিমরা ইসলাম মানে কি বুঝেছেন? এই শোনেন, এদিক ওদিক করবেন না, আমি এখানে গল্প বলছি নাকি? দেখেন তো আপনি ইসলাম বলতে কি বুঝেছেন, ইবাদত বলতে কি বুঝেছেন? আবার বলি, ইবাদতের সংজ্ঞা কি? ইবাদতের সংজ্ঞা, ইবাদত কাহাকে বলে? সংজ্ঞা,
ইবাদত হলো মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা কিছু করতে চাচ্ছে সব আল্লাহর বিধান অনুযায়ী করার নাম হলো ইবাদত। মুখস্থ হলো? পারবেন না? ইবাদতের সংজ্ঞা কি? জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষ যা কিছু করবে কার বিধান অনুযায়ী করবে? এটা কার সংজ্ঞা? ইবাদতের, ইসলামের, তাওহীদের। বুঝেছেন? এখন আমরা একটু ব্যাখ্যায় আসি। এতক্ষণ শুনলেন শিরোনাম, এবারে শুনবেন বিস্তারিত। এরকম বলে না নাকি? আচ্ছা, ব্যাখ্যা। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা করবেন সেখানে কার বিধান আছে? আচ্ছা, আজকে আপনার সন্তানটা জন্মগ্রহণ করলো, তখন আল্লাহ বলছেন এই ওর তাহানিক করতে হবে। এই বুঝেন না? তাহানিক মানে পরহেজগার লোকটা একটু খেজুর বা মিষ্টি জাতীয় কিছু কি চিবিয়ে তার লালাটা বাচ্চার মুখে দিবে, এটা কি তাহানিক। এই যদি আজকে জন্মগ্রহণ করলো তাহলে তাহানিক করতে হবে। এই বিধান কার? বুঝেননি কথা? সপ্তম দিন চলে এসেছে, সপ্তম দিন, এখন কি করতে হবে? আকিকা। বিধান কার? আল্লাহর। তার মানে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যেটা করবেন সব কার বিধানে পরিপূর্ণ? আল্লাহর। আচ্ছা, কি করতে চাচ্ছেন আপনি? মানুষ কোনো সমস্যা হচ্ছে না? সব চাপতে বলেন সামনে দিকে, প্রধান অতিথি আসছে। একটু সবাই সামনের দিকে এগিয়ে আসেন, মানুষদেরকে বসার সুযোগ করে দেন। আচ্ছা, উনি আসবেন, বসতে বলবেন নাকি? না উনি আসলে আমি শেষ করে দেবো নাকি? আচ্ছা, বসতে বলবেন। এদিক ওদিক করবেন না, আপনারা এগিয়ে আসেন সামনের দিকে। আপনারা কি করবেন? হ্যাঁ, ইনশাআল্লাহ। এদিক ওদিক করেন না, এদিকে। যারা আসছে মেহমান এসে বসবে, আর আপনারা চুপটি মেরে বসে থাকবেন। এবং যেনারা আসছেন ওনাদেরকেও বক্তব্য শুনতে হবে, বক্তব্য দিতে হবে, তাই কি না? হ্যাঁ। আচ্ছা, আমি যা বলি বোঝার চেষ্টা করেন। ইবাদত বলতে একজন বলেন তো, ইবাদতের সংজ্ঞা কি বলা হলো? হ্যাঁ, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা কিছু করবে কার বিধান? আল্লাহর বিধান। আচ্ছা, এই যুবকরাই শোনো তোমরা, এখন আরো মনোযোগ হোক। এতক্ষণ যা শুনেছো ওগুলি মনে করো যে ফাও, এখন কিন্তু মেন আলোচনা। তাহলে এই যে দেখেন, তাহানিক হলো, আকিকা হলো, আস্তে আস্তে হচ্ছে। মানুষ যা কিছু করতে চাচ্ছে করবে, সেখানে আল্লাহ বিধান দিয়েছেন। মানুষের জীবনে প্রয়োজন কি বলছেন? হ্যাঁ, ঠিক আছে, আপনি বসেন। আপনাকে ফলো করছে, আমার কথা ধরতে পারবে না। কোনো টুরুট টারুট চলবে না তো এখানে। আর ওই আগামী বছর থেকে ওগুলা কি করবেন? ওগুলা বাতিল। 144 ধারা কারফিউ থাকবে এখানে। আমি জেলখানার বক্তব্য শোনাতে আসি না। এই ছেলে শোনো, তোমার মুফাসসির জাতিকে ওযু শিখিয়ে দিতে পারি না এখনো। তোমার মুফাসসির রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় যে সালাত কিভাবে পড়তে হবে এটা তোমার মুফাসসির শেখাতে পারেনি। তোমার মুফাসসির আকীদাকে বলছে ফেক। তোমার মুফাসসির কি বলেছে? ফেক। ওকে আবার ক্লাস 1-এ ভর্তি হতে হবে ওকে। যদিও কি আবেগে বলেছেন, তবে তিনিও জ্ঞানী গুণী শিক্ষিত মানুষ, আল্লাহ তাকে ক্ষমা করুন। বুঝেননি কথা? আকীদা আবার ফেক হয় কি করে? আকীদা শব্দ নাকি কোরআন হাদিসে নাই, অথচ আল্লাহ বলছেন উকদাতুন নিকাহ কি? আর আকীদা শব্দটা আসছে উকদাতুন থেকে, ও বলছে কোরআনে নাই। এটা অবাক একটা কথা না? 235 এবং 237 নম্বর আয়াত সূরা বাকারা। উকদাতুন নিকাহ, বিবাহের বন্ধন। আকীদা মানে দৃঢ় বন্ধন, দৃঢ় বিশ্বাস। আমি আল্লাহকে দেখেছি, আমি না দেখে কি করি? এটা আমার কি? আকীদা। আপনি না বুঝলে কি করার? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। বলছিলাম ইবাদত কি? জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা কিছু করবে কার বিধানে? তাহানিক হলো, আকিকা হলো, আস্তে আস্তে।
মানুষ তার জীবনে যা কিছু করতে চাচ্ছে সেখানে কার বিধান আছে? আল্লাহ। কেমন করে? আপনি কিছু খাদ্য খাবেন, আবার এদিক ওদিক তাকাচ্ছেন কেন? শোনেন, ইসলামটা কি আপনি শোনেন, ইবাদত কাকে বলে আপনি শোনেন। যা কিছু করবেন সেখানে কার বিধান আছে? আপনি কিছু খাদ্য খেতে চাচ্ছেন, আপনি মুখে দিতে পারবেন না, ওখানে কার বিধান ছাড়া? বলেন তো কি বিধান? বিসমিল্লাহ। বুঝেননি কথা? খাওয়া শেষ হয়ে গেল, এখন বলতে হবে কি? আলহামদুলিল্লাহ। দোয়া আছে আরো, অন্তত কি বলতে হবে? তাহলে শেষ করবেন, ওখানেও কার বিধান? আচ্ছা, খাওয়া শেষ, টয়লেটে যাবেন, টয়লেটে আপনি যেতে পারবেন না, ওখানে কার বিধান আছে? হ্যাঁ, টয়লেট শেষ, বের হয়েছেন, আপনি বাড়িতে ঢুকতে পারবেন না, কার বিধান আছে? আপনি জানেন না, মানেন না, সেটা ভিন্ন কথা, কিন্তু বিধান আছে কার? আল্লাহর। ঘুমাতে যাবেন, ওখানে কার বিধান আছে? ঘুম থেকে উঠবেন, ওখানে কার বিধান আছে? পোশাক গায়ে দিবেন, ওখানে কার বিধান আছে? জুতা পায়ে দিবেন, কার বিধান আছে? জুতা পায়ে দেওয়ার বিধান জানেন? এই মাস্টার ডিগ্রি পাস আপনি, আপনাকে যদি বলি যে জুতা পায়ে দেন তো কিভাবে, ও বলবো কিভাবে দেওয়া লাগে, হাত ঢুকাতে পারে ভয়ে। বুঝেননি কথা? জুতা যে পায়ে দিবেন এরও শরীয়ত বলছে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শোনো, যখন তোমরা জুতা পরবে ডান পা দিবে আগে বিসমিল্লাহ বলে। কি বলে? আর খোলার সময় বাম পা আগে খুলো, ডান পা পরে খুলো। তাহলে জুতাটা যে পায়ে দিবেন এখানেও কার বিধান? বুঝেছেন? হ্যাঁ। আরে স্ত্রীর কাছে যাবেন আপনি, কার কাছে? স্ত্রীর কাছে যাবেন, যেতে পারবেন না, কার বিধান আছে ওখানে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউ আন্না আহাদাকুম আতা ইযা আহলাহু, এই শোনো, যখন তোমরা তোমাদের স্ত্রীর নিকটে যাবে তখন এই দোয়াটা বলো, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। কার বিধান আছে? হ্যাঁ, বিধান। আপনি সালাত আদায় করবেন, তাকবীর তাহারিমা থেকে নিয়ে সালাম ফেরানো পর্যন্ত, ওখানে কার বিধান আছে? আপনি রমাদানে সিয়াম রাখবেন শুরু থেকে শেষ পর্যন্ত, কার বিধান আছে? আপনি উমরা করতে গেছেন, হজ করতে গেছেন, কার বিধান আছে? আপনি জাকাত দিবেন, উটের জাকাত কিভাবে, ওসর ধান গম ভুট্টার জাকাত কিভাবে, স্বর্ণের জাকাত কিভাবে, গচ্ছিত সম্পদের জাকাত কিভাবে, কার বিধান আছে? আপনি কোরআন তেলাওয়াত করবেন, শুরুতে কি, কোরআনের মাঝখান থেকে পড়লে কি, কার বিধান আছে? কোরআন তেলাওয়াত করা শেষ করবেন, কার বিধান আছে? এই ছেলে শোনো, যদিও তোমার মুফাসসির বলছে সাদাকাল্লাহুল আজিম, তোমার মুফাসসির কি বলে? তোমার মুফাসসিরকে বলো, মুফাসসির সাহেব আপনার বয়স কত? তো বলবে 33-40। তখন আপনি বলবেন আপনাকে মরা পর্যন্ত সময় দিলাম, আপনি যে বললেন এটা কোথায় লেখা আছে? বুঝেননি কথা? কথা বলবেন না, অন্তত আমি কথা বলার সময় তো কোনো কথা চলবে না। দাওয়াত দিয়ে এনেছেন কেন? আপনাদের তো ওই কথা শোনার জন্য নয়। বুঝেননি কথা? আচ্ছা, মনে কষ্ট নেন না, একটা বাক্য আপনি বুঝতে না পারলে বক্তব্যই বুঝতে পারবেন না। আচ্ছা, কি বললাম? কোরআন তেলাওয়াত শেষ করবেন কিভাবে, ওটা ওখানেও কার বিধান? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, মা সাল্লা সালাতান আও তাআলা কোরআনান আও তাওয়াদা উযুয়ান মাজলিসান ইল্লা খতামা বিযালিকা বিকালিমাতিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাম ফিরিয়ে সালাত শেষ করতেন, যখন তিনি ওযু শেষ করতেন, যখন তিনি বৈঠক মজলিস তাফসির কোরআনের জালসা শেষ করতেন, যখন তিনি কোরআন তেলাওয়াত শেষ করতেন, তখন এই দোয়া পাঠ করে শেষ করতেন। দোয়াটা কি? সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। হাদিসটা কোথায় আছে? তাবারানী কাবির 10,140 নম্বর হাদিস। কত নম্বর হাদিস? তাহলে কোরআনটা যে আপনি তেলাওয়াত করে শেষ করবেন তখন আপনাকে এই দোয়া বলতে হবে, না হলে তোমার মুফাসসির সাহেব বলছে সাদাকাল্লাহুল আজিম, আপনি জিজ্ঞাসা করেন মুফাসসির সাহেব দোয়াটা কোথায় আছে। বুঝেননি কথা? হ্যাঁ, বুঝতে পেরেছেন? তাহলে কোরআন যে তেলাওয়াত শেষ করব ওখানেও আল্লাহ দোয়া শিখিয়ে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দোয়া বলেছেন আপনাকে ওই দোয়া বলতে হবে।